মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। বরবাদের আয়োজন একটা বলিউড ফিল্মের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা, এই যে আমরা আয়োজন বলছি, অর্থাৎ গ্র্যান্ডার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছি, তো আমি যদি এখন তোমাদেরকে এটা বলি যে বলিউডের বিভিন্ন ফিল্ম, বিভিন্ন সিরিজ যেখানে শ্যুট হয়, সেই রকম লোকেশন ভাড়া করে ওই লোকেশনে বরবাদের শ্যুট হয়েছে। এবং যে সে ওটিটি প্ল্যাটফর্ম নয়, কিন্তু নেটফ্লিক্সের মতন ওটিটি প্ল্যাটফর্মে আসা একটি হিন্দি ওয়েব সিরিজ যেখানে শ্যুট হয়েছে, সেখানে শ্যুট হয়েছে আমাদের বরবাদ। কারা যেন গ্র্যান্ডার নিয়ে কোয়েশ্চেন তুলছিল না? আসলে কিছু কিছু মানুষের এটা জন্মগত স্বভাব আছে, ভালোকে ভালো বলতে জানে না, কিছু না কিছু খুঁত বার করবেই। এরকম কিছু পিস ঘুরে বেড়াচ্ছে, যদিও তাদের এই মন্তব্যে আমাদের কিছুই যায় আসছে না। ইনফ্যাক্ট বরবাদ টিমেরও আই হোপ সো কিছু যায় আসছে না, যারা এখনো পর্যন্ত বরবাদকে নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সবাই বলো, বরবাদের টিজার থেকে এখনো বেরোতে পেরেছো তোমরা, নাকি এখনো টিজারে বুঁদ হয়ে আছো? গতকাল রাতে ঘুম ভালো হয়েছে তো তোমাদের? মানে টিজার নিয়ে যে এক্সপেকটেশন তোমাদের ছিল, সেটা তো তোমরা ফুলফিল করতে পেরেছো নিজেদের মধ্যে। তাহলে ঘুমটা তো খুব ভালো হওয়া উচিত সাকিবিয়ান ভাইদের বোনেদের। সেটা হয়েছে তো? আমাদের খুব ভালো ঘুম হয়েছে, সত্যি বলছি। আমরাও ভেতরে ভেতরে খুব টেনশনে ছিলাম। মেহেদি হাসান হৃদয় ভাইয়া গত 4 রাত ঘুমোননি, গত 4টে রাত তিনি জেগেছিলেন, এখন তিনি ঘুমোচ্ছেন। আজকে ভোরবেলা তিনি ঘুমিয়েছেন, সারা রাত, গতকালও সারা রাত তিনি জেগেছেন। তার উপর দিয়ে যে কি চলেছে, যতক্ষণ না টিজারটা মুক্তি পেয়েছে, যতক্ষণ না তিনি পাবলিকের ফিডব্যাক পেয়েছেন, তার মধ্যে যে কি চলছিল, কতটা টেনশন কাজ করছিল, সেটা আমরা কম বেশি ফিল করতে পারি। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের একটি সিরিজ ये কালি কালি আঁখে, যে বাংলোটাতে বা যে প্যালেসটাতে শ্যুট হয়েছিল, সেই প্যালেসটাতে শ্যুট হয়েছে আমাদের বরবাদ, আমাদের বাংলা ভাষার সিনেমা বরবাদ। আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি, তোমরা দেখো। অনেকেই বলছিলেন, আমি দেখলাম যে এটা নাকি একটা সেট। আমি বুঝেই পেলাম না যে এই বাংলোটাকে বা এই প্যালেসটাকে দেখে, রাজপ্রাসাদ কাইন্ড অফ এটা একটা, এটাকে দেখে হঠাৎ কেন মনে হলো যে এটা সেট? মানে কেন মনে হলো, আমি এটাই বুঝতে পারলাম না। যারা বলছিলেন যে এটাকে সেটের মতো লাগছে, আচ্ছা, যারা বলছিলেন যে এটা সেট, এটা রিয়েল লোকেশন নয়, তাদের উদ্দেশ্যে বলি, ইয়ে কালি কালি আঁখে নেটফ্লিক্সের এই সিরিজটাও এই পার্টিকুলার প্যালেসেই শ্যুট হয়েছিল, যেখানে আমাদের বরবাদ শ্যুট হয়েছে। আমরা এই প্যালেসটাকে টিজারে একবার নয়, বারবার দেখতে পেয়েছি, বারবার। এবং প্যালেসের যে সৌন্দর্য, বিশেষ করে বাইরের, আমরা তো বাইরেটাই বেশি দেখতে পেলাম, বাইরের যে সৌন্দর্য, যে সুইমিং পুলটা যেভাবে ডিজাইন করা, পুরো প্যালেসটাকে যেভাবে সাজানো, সেটাকে সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে বরবাদের টিজারে, আমরা দেখতে পেলাম। আচ্ছা, তোমরা আইডিয়া করতে পারো এরকম একটা প্যালেস একদিনের জন্য ভাড়া কত টাকা হতে পারে? আমি এটা বারবার কেন তুলছি জানো ওই প্রসঙ্গটা? এটা বলিউডের কাছে খুব ইজি ব্যাপার, কেননা তারা অনেক বড় বড় বাজেট দিয়ে ছবি তৈরি করে, সিরিজ তৈরি করে, তাই না? কিন্তু আমাদের বাংলা ভাষার ছবি বরবাদ, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটা 5 কোটি বা 6 কোটির সিনেমা চিন্তা করতে গেলে 20 বার ভাবি যে আদৌ এটা সম্ভব? বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ছবি কে 6 কোটি 7 কোটি দিয়ে বানাবে ভাই? সেখানে বরবাদ টিম, তারা 15 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানিয়েছে। 15 কোটি, 15 crore। কোথায় খরচা হয়েছে এই 15 কোটি? সেটা জলজ্যান্ত পরিষ্কার, একদম স্বচ্ছ, একদম জলের মতন পরিষ্কার। কোথায় কোথায় খরচা হয়েছে টাকাটা? তো আমি ভাবলাম যে এটা নিয়েই কথা বলি, যে কেন আমাদের কাছে বরবাদ সিনেমাটা এতটা স্পেশাল। যেখানে বলিউডের অহরহ সিরিজ সিনেমা শ্যুট হয়, সেখানে বাংলা সিনেমা, আমাদের ভাষার সিনেমা, মেগাস্টার শাকিব খানের সিনেমা সেই সেম লোকেশনে শ্যুট হয়েছে। দারুণ ব্যাপার এটা, সত্যি তো। যে চরিত্রটাকে আমরা, শাকিব ভাইয়ার যে চরিত্রটা দেখতে পাচ্ছি, এবং সেখানে মিশা সওদাগরজিকে যেভাবে আমরা ছোট্টভাবে প্রেজেন্ট হতে দেখলাম, বুঝতেই পারছি প্রচণ্ড প্রতিপত্তিশীল একটি ক্যারেক্টার মিশা সওদাগরের চরিত্রটাও। তোমরা দেখেছো তো ওই শটটা, যেখানে একটা কাপড় সরিয়ে গানসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বন্দুকগুলো থরে থরে সাজানো। তো
যেখানে ওরম দামি দামি বন্দুক রাখা থাকতে পারে সেখানে তো সেই মানুষটা তো নিশ্চয়ই ওই প্যালেসের মতন একটা ওইরকম একটা বড় জায়গাতে, একটা বিশাল ব্যয়বহুল জায়গাতেই থাকবে। সেইটা কিন্তু ছবির মধ্যেও প্রমিসিংলি ফুটিয়ে তোলার জন্য এইরকম একটা প্যালেস ভাড়া নেওয়া হয়েছিল বড়বাদের শ্যুট করার জন্য। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। অর্থাৎ নেটফ্লিক্স আমাদের, শুধু ইন্ডিয়া বলে বলবো না, গোটা ওয়ার্ল্ডে নেটফ্লিক্সের মতন ওটিটি প্ল্যাটফর্ম, এত দামি ওটিটি প্ল্যাটফর্ম, ইন দ্য সেন্স এত ভালো ভালো কন্টেন্ট আসে নেটফ্লিক্স থেকে। নেটফ্লিক্সে যেমনভাবে কাজ হয় সেই জায়গায়, সেই লোকেশনে একটা বাংলা সিনেমার শ্যুট হচ্ছে, এবং সেটা যে সে মানে একটা মাঠ দেখতে পেলাম, একটা নদীর ধার দেখতে পেলাম এরকম নয়, একটা প্যালেস দেখতে পেলাম। ভালো লাগার ব্যাপারটা এটা। চলো, আজকে প্রচুর ভিডিও আসবে, হ্যাঁ সাকিবিয়ান ভাইরা বোনেরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওগুলো। আর টিজার তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।